আমাদের মধ্যে যদি কেহ অন্যায় কার্য দেখে তবে সে যেন তাহার হস্ত দ্বারা সেটা বাধা প্রদান করে। যদি তার ক্ষমতা থাকে, এই রকম এবিলিটি থাকে, এই সমাজের মধ্যে যতগুলা খারাপ কাজ হয়, এই সমাজের খারাপ কাজগুলা দূর করার দায়িত্ব হলো এই এলাকার সর্দার যে আছে তার, মুরব্বিয়ানে কেরাম যারা আছে তাদের, যাদের কথা মানুষ মানবে তাদের দায়িত্ব হলো এলাকার মধ্যে যে অন্যায় কাজগুলা হয় এগুলা দূর করবে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। সে হাত দিয়া বাধা প্রদান করবে, এটা সরাসরি হাদিস। যদি সে তাহাতে সক্ষম না হয়, এই রকম শক্তি যদি না থাকে, তবে সে যেন তাহা মুখ দ্বারা মানুষকে বারণ করে, মানুষকে নিষেধ করে। হাত দিয়া সেটা ঠেকাইনোর ক্ষমতা তার নাই, এই ক্ষমতা নাই, তখন সে মুখ দিয়া মানুষকে বুঝাইবে না এই কাজটা করা ভালো না, সে মানুষকে বুঝাবে। এটাও তো হলো তার ২ নম্বর দায়িত্ব। একজন মুমিনের প্রথম দায়িত্ব হাত দিয়া বাধা প্রদান করা, ২ নম্বর দায়িত্ব হলো হাত দিয়া বাধা প্রদান করার ক্ষমতা নাই, তখন সে মুখ দিয়া বলবে। আর ৩ নম্বর দায়িত্ব, যদি তাহাতেও তাহার অসমর্থ হয় তবে মনে মনে সে বেজার থাকিবে, ওই খারাপ কাজের প্রতি সে সবসময় অসন্তুষ্ট থাকবে যে এই কাজটা খারাপ কাজ, এটা যে হচ্ছে, এটার জন্য এই এলাকার মধ্যে আযাব আসবে, এটার জন্য আমার আল্লাহ অখুশি হয়ে যাবেন, আমার আল্লাহ বেজার হয়ে যাবেন, এই রকম মনের মধ্যে ধারণা করা। আর যে খারাপ কাজ করে তার প্রতি ঘৃণা রাখা, যে অবশ্যই সে একটা মন্দ কাজ করতেছে, এই খারাপ কাজটার প্রতি ঘৃণা পোষণ করা। তবে শেষোক্ত পন্থা, যদি আপনি হাত দিয়েও বাধা প্রদান না করেন, প্রত্যেকটা মুমিনের 3টা গুণ থাকতে হবে। এই 3টা গুণ যদি না থাকে, 3টা গুণের যে কোনো একটা থাকতেই হবে, যদি না থাকে বুঝবেন আপনার ভিতরে ঈমান নাই। এই 3টা গুণের কোনো একটা গুণও যদি না থাকে বুঝবেন আপনার ভিতরে ঈমান নাই। প্রথম, খারাপ কাজ দেখলে আপনি হাত দিয়ে বাধা দিবেন, আপনার সেই ক্ষমতা নাই। 2 নম্বরে আপনি মুখ দিয়া নিষেধ করবেন, আপনার এটাও ক্ষমতা নাই, আপনি বললে আপনার উপর অত্যাচার করবে। আপনি মনে মনেও হলো ঘৃণা করতে হবে, যদি আপনি ঘৃণাও না করেন, হাদিসে বলা হয়েছে আদআফুল ঈমান, এটা হলো সর্বনিম্ন ঈমানের পরিচয়। এইটাও যার মধ্যে থাকবে না তার মধ্যে ঈমান থাকবে না, বলিন আল্লাহু আকবার। এই জন্য খারাপ কাজ হাত দিয়া বাধা দিতে হবে, নতুবা মুখ দিয়া বলতে হবে, নতুবা আপনি মনে মনে হইলেও ঘৃণা করতে হবে। আপনি তাদের সাথে গিয়ে সামিল হতে পারবেন না, যদি সামিল হন বুঝবেন আপনার ভিতরে ঈমানের একবারে দুর্বল অবস্থাটাও নাই। এটা হলো মুসলিম শরীফের হাদিস, এটা নবীজির হাদিস, এটা আমার কথা নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, সৎ পথের দিকে আহ্বানকারী তাহার অনুবর্তীগণের সমান সওয়াব পাইবে। কেউ যদি একটা মানুষকে সৎ কাজের আদেশ করে, তাহলে ওই ব্যক্তি সৎ কাজ, তার কথা শুনে সে এটা বুঝতে পেরে সে যে সৎ কাজ করলো, সে সৎ কাজ করে যতক্ষণ সওয়াব পাইল, যে বুঝাইলো সে ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব পাবে, বলি সুবহানাল্লাহ। যদি কাহাকেও নবীজি বলেন, এবং যদি আবার কোনো ব্যক্তি গুমরাহির দিকে আহ্বান করে কাউকে, তাহার অনুবর্তীগণের সমান পাপ অর্জন করে। কেউ যদি খারাপ কাজের দিকে মানুষকে দাবিত করে, আর কেউ যদি তার প্ররোচনায় খারাপ কাজ করে, ওই ব্যক্তি খারাপ কাজ কইরা যতটুকু গুনাহ পাবে, যে করাইলো সে এইরকম গুনাহ পাবে, বলি নাউজুবিল্লাহ। এই জন্য সৎ কাজ করলে, সৎ কাজে শুধু মানুষের ভাগ্য প্রশস্ত হতে থাকে, নিয়ামত বাড়াইতে থাকে। আর অসৎ কাজ যখন আপনি চালু করবেন, আপনার থেকে দেখে দেখে যারা করবে সবার গুনাহ আপনার আমলনামায় দিয়ে আপনারে জাহান্নামের মধ্যে ডুবিয়ে দিবে, বলি নাউজুবিল্লাহ। ওই অনুবর্তীগণের পাপের পরিমাণ কমবে না। এই যে আপনি একজনকে ভালো কাজের আদেশ দিলে, এই ব্যক্তি ভালো কাজ করিয়া সওয়াব পাইল, আপনি না করিয়া তারে বলার কারণে আপনিও এই পরিমাণ সওয়াব পাইবেন, এতে ওই ব্যক্তির আমলনামা থেকে কোনো সওয়াব কমবে না। আর যে খারাপ কাজের দিকে আহ্বান করে, ওই ব্যক্তির দেখা দেখি মানুষ খারাপ কাজ করবে, যারা করবে তাদের পাপ তার আমলনামায় দেওয়া হবে, এতে তাদের আমলনামার পাপ কমবে না। এটা হলো মুসলিম শরীফের হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রতিটা লোকই এক একজন রক্ষক, মানে রাখাল। এই পৃথিবীর বাদশা বলেন, রাজা বলেন, ধনী বলেন, গরিব বলেন, সবাইকে হাদিসে রাখাল বলা হয়েছে, দায়িত্বশীল বলা হয়েছে। দায়িত্ব দিয়া প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ পাঠিয়েছেন, সবাই হলো রাখাল, সবাই হলো আল্লাহর গোলাম।
এবং তোমাদের প্রত্যেকেই তোমাদের অধীনস্থগণ সম্পর্কে কিয়ামতে জিজ্ঞাসাবাদ করা হইবে। তুমি নিজে নিজে জান্নাতে চলে যাইবা, নিজেরটা নিজে খালি বুঝবা না, হবে না। তোমার পরিবারের যে দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে ওই সম্পর্কে, পরিবার কিভাবে চালিয়েছো সেটা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। এই এলাকার সর্দার তুমি হয়েছ, সর্দারি এই এলাকাকে কতটুকু তুমি কন্ট্রোল করার চেষ্টা করেছো এই সম্পর্কে তোমাকে দায়িত্ব জিজ্ঞাসা করা হবে। এই এলাকার মুরব্বী তুমি হয়েছ, এই এলাকার সম্পর্কে তুমি কতটুকু সংশোধন করার চেষ্টা করেছো এই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী তুমি হয়েছ, এই রাষ্ট্রের কতটুকু তুমি ভালো করার চেষ্টা করেছো, কতটুকু মন্দ করছো এই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই জন্য যার দায়িত্ব যত বড় তার হিসাবটা তত বড় হবে। পুরুষ তাহার পরিবারের রক্ষক, তাহাকে তাহার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। নারী তাহার স্বামীর ঘরের রক্ষিকা, তাহাকে তাহার রক্ষিত বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে। চাকর তাহার মুনিবের মাল আসহাবের রক্ষক, তাহাকে সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে। এটা বুখারী এবং মুসলিম শরীফ। নাম্বার 1 এন্ড নাম্বার 2 হাদিস শাস্ত্রে সর্বশিখরে যেই দুইটা কিতাব আছে বুখারী মুসলিম, ওই দুইটা কিতাবে এগুলা বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে। তুমি বুঝতেছো যে তোমার কোনো দায়িত্ব নাই, তোমার কোনো দায়িত্ব নাই, তুমি কোনো রাখাল না, না, তোমার যেই 3.5 হাত যেই শরীর আছে এই শরীরকে তুমি কিভাবে কন্ট্রোল করেছো, তুমি কি পাপ কাজ থেকে বাঁচিয়েছো কিনা, তুমি কি সৎ কাজের দিকে পরিচালনা করেছো কিনা সেই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য মানুষ যদি কোনো দায়িত্ব নাও থাকে বুঝতে হবে আমার 3.5 হাত বটি, 3.5 হাত শরীর আমি কোন কাজে ব্যয় করেছি, কিভাবে পরিচালনা করেছি, ওই সম্পর্কে আমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। নবীজি আরও বলেন, শরী যে আহকাম আছে সেটা প্রতিষ্ঠায় যারা শিথিল করে দেয়, হালকা করে দেয়। সুদ খাওয়া উনকার সমাজের লাগে একবারে স্বাভাবিক একটা বিষয়, ঘুষ খাওয়া বর্তমান সমাজের জন্য স্বাভাবিক একটা বিষয়, মিছা কথা কোয়া বর্তমান সমাজের লাগে স্বাভাবিক একটা বিষয়। কথায় কথায় মিছা কথা, বেশি কথা বলা, কয় না রূপটা বড় চালাক। যদি বাটফারি সিটারি বেশি করতে পারে, মিছা কথা বেশি কইতে পারে, নানায়া বিনাইয়া কইতে পারে, কয় না রূপটা বড় চালাক। এই শরীয়তের যারা এইভাবে শিথিল করে দেয় পাপ কাজগুলাকে, এদের অবস্থা এবং গুনাহে লিপ্তগণের উদাহরণ এই যে একজন লোক নৌকায় আরোহণ করিয়া নির্বাচন গুটিকার দ্বারা নিজেদের বসিবার স্থান নির্দিষ্ট করা লইয়াছে, তাহাদের মধ্যে একজন বা কতক লোক নৌকার তলদেশে গর্বে এবং অন্যান্য লোক উপরিভাগের মধ্যে অবস্থান করিয়াছে। তলদেশের ব্যক্তি পানির জন্য উপরিভাগের লোকদের মধ্যে চলাফেরা করায় তাহারা বিরক্ত হইয়াছে এবং উহাতে তলদেশের ব্যক্তি একটা কুড়াল লইয়া, কুঠার যেটা আমরা কুড়াল বলি বাংলা ভাষায়, কুঠার লইয়া নৌকার তলদেশ ফারিয়া ফেলিবার জন্য উদ্যত হইয়াছে। তখন উপরোক্ত লোকগণ তাহার নিকটে আসিয়া বলিলেন, তোমার কি হইয়াছে? সে উত্তর করিল, আমার পানির আনা নেওয়ায় তোমরা বিরক্ত হইয়াছ, অথচ আমার পানির দরকার, তাই এই জন্য নৌকার তলদেশ ফারিয়া আমি পানি বাহির করিব। এই জন্য যদি ওই সময় যদি তাহারা ওই ব্যক্তির হাত ধরে তবে তাহাকেও বাঁচাইবে এবং নিজেরও বাঁচিবে, আর যদি তাহাকে ছাড়িয়া দেয় তবে তাহাকেও ধ্বংস করিবে এবং নিজেরাও ধ্বংসপ্রাপ্ত হইবে। বুখারী শরীফ। এই হাদিসটা দ্বারা কি বুঝলেন? এটা বুখারী শরীফের হাদিস। নবীজি বললেন যে একটা নৌকা ধরেন, দুতলা নৌকা আছে, এই দুতলা নৌকার নিচতলার মাঝে কিছু মানুষ আছে, উপরতলার মাঝে আছে। তো এখন উপরতলার মানুষের কাছে নিচতলার মানুষগুলা যায় পানি আনার জন্য। এখন উপরতলার মানুষ যদি এরা আসার কারণে, নিচতলার মানুষ যাতায়াত করার কারণে, তাদের কাছে পানি চাওয়ার কারণে তারা যদি বিরক্ত হয়, তাদের কাছে আসতে না দেয়, তাহলে নিচতলার মানুষগুলা পানি পাবে কোথায়? তারা যদি এখন বলে যে আমরা নৌকার নিচটা যদি আমরা ফাইরে লাই, তাহলে নৌকার নিচে তো অনেক পানি আছে, সাগরের মাঝে নদীর মাঝে অনেক পানি আছে, নৌকার নিচ ফেরে পানি উঠাইব আমরা। তারা যখন বিরক্ত হয়, যদি এই রকম কাজ করে সামান্য পানি নৌকার তল দিয়া ছিড়িয়া যদি বের করতে চায়, তাহলে সে এই ধরনের বোকা যে ওই নৌকার তলদেশ কাটতে লাওয়ার কারণে, ফারার কারণে নৌকার তলদেশ দিয়া পানি উঠিয়া নৌকাটা ডুবে যাবে, ঠিক কিনা? ডুবে যাবে। তে আমার নবীজি এটাই বুঝাইতে চাইলেন
কেউ যদি ওই ব্যক্তিকে বাধা না দেয় তাহলে দুইও দল সারা নৌকার একতলা দুইতলা দুইও গ্রুপের মানুষ পানির মধ্যে ডুবে মারা যাবে, নিচ দিয়া পানি উঠিয়া। এইরকমভাবে সমাজের মধ্যে যেই মানুষগুলা অন্যায় করে আপনি যদি তাদেরকে স্বাভাবিকভাবে ছেড়ে দেন, অন্যায় কাজ যদি আপনি বাধা না দেন, বলেন এর পথে চলক দেন, আমি আমার পথে চলি, এইরকমভাবে যদি শিথিল করে দেন যে হের ভাবে হে চলক, আমি আমার ভাবে চলতে থাকি, এই রকম যারা করিবে, নৌকা যেইভাবে নিজ দেশ ফারিয়া দেওয়ার কারণে ডুবে যাবে, ওই সমাজের মানুষগুলা আল্লাহর গজবে এইভাবে ডুবে যাবে, বলি নাউজুবিল্লাহ। যদি যার যার চলা যার জি চলে, অন্যায় কাজ হইতাছে এটারে বাধা দেয় না, জুলুম হইতাছে এটারে বাধা দেয় না, কয় এর ভাবে এ থাক, আমি আমার ভাবে থাকি। তো ঠিক তদ্রূপভাবে যারা সহজে একটা জিনিস পাওয়ার জন্য অন্যায় পথ অবলম্বন করে, ওই ব্যক্তিরা ওই নৌকার যাত্রীদের মধ্যে যারা তলদেশ কাটতে নিচ থেকে পানি উঠাইতে চায় তাদের মতো, তারা যেমন তলদেশ ফারার কারণে পানিতে ডুবে মারা যাবে, সমাজের যারা সহজে ইনকাম করার জন্য, সহজে কোনো কাজ পাওয়ার জন্য অন্যায় পথ অবলম্বন করে, তারাও এইভাবে আল্লাহর গজবে আপতিত হয়ে জাহান্নামের লাকড়ি হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। এই জন্য এটা কীভাবে চললো এটা আমার দেহার বিষয় নাই, এই কথা বললে আপনার জান বাঁচবে না। যখন আসমান থেকে শিলাবৃষ্টি হয় তখন খালি ওই বেটার ক্ষেতের দান নেয় না, আপনার ক্ষেতের দানও নিবে। যখন ঝড় তুফান শুরু হবে, গাছ বিরিখ খালি ওই বেটার ভাঙবে না, আপনারও ভাঙবে। যখন আল্লাহর গজব বন্যা যখন শুরু হয়, শুধু ওই ব্যক্তির ঘরবাড়ি মাল সম্পদ নষ্ট করবে না, আপনারও নষ্ট করবে। পাপ করলো এক বেটায় পাইলেন আপনি, এই জন্য আপনার দায়িত্ব হলো সমাজের যেই পাপগুলা হয় এগুলা আপনি বাধা দিতে হবে। যখন আল্লাহর গজব আসে শুধুমাত্র খারাপ মানুষ মরে না, ভালো মানুষও মরে। 11 আগুন লাগলে 10 ঘরে পায়, এটা হলো এই রকম। এটা হলো বুখারী শরীফ। হে আল্লাহ, আমাদিগকে নেক কাজ করার এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দান করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনের বরকত আমাদিগকে আপনাদিগকে দান করুন। বিতাড়িত শয়তানের প্রতারণা হইতে বাঁচিবার জন্য আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করিতেছি। যে ব্যক্তি লোককে আল্লাহর দিকে ডাকে, মানে ভালো কাজের দিকে যারা ডাকে, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, নেক কাজ করে এবং বলে আমি নিশ্চয়ই মুসলমানের অন্তর্ভুক্ত, তাহার চাইতে ভালো বক্তা, তাহার কথার চাইতে ভালো কথা আর কি হতে পারে, বলি না সুবহানাল্লাহ। মানুষদেরকে ভালো দিকে পরিচালনা করা, যে মানুষদেরকে ভালো দিকে ডাকে, এই ব্যক্তির যে ডাকের কথাগুলো আছে এটা হলো পৃথিবীর সবচেয়ে দামি কথা, এগুলা হলো ভালো কথা। আমার বাবারা, বন্ধুরা, আমরা হাদিস থেকে অনেক কিছু জানতে পারলাম যে এই সমাজের যেই গজবগুলা আসে, এই গজব আসমান থেকে যে আযাব আসে এটা 2 ধরনের হয়ে থাকে। একটা হলো কাফির মুশরিক যারা আছে তাদের জন্য গজব, পাপী বান্দা যারা আছে তাদের জন্য গজব, আর মুমিন বান্দা যারা আছে তাদের জন্য হলো এগুলা পরীক্ষা। তবে এই পরীক্ষাটা একটু জুলুম হয়ে যায়, একটু বেশি হয়ে যায় কোন সময়? যখন সমাজের মানুষগুলা খারাপ কাজকে বাধা দিতে চায় না, যার যার চলা যার জি চলে। ওই যে নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে দায়িত্বশীল, আপনার কোনো দায়িত্ব নাই। আপনার 3.5 হাত শরীর, এই বডিটা আপনি কিভাবে পরিচালনা করছেন, আপনি হাতের দ্বারা খারাপ কাজ করছেন কিনা, মুখের দ্বারা খারাপ কথা বলেছেন কিনা, পাওয়ের দ্বারা আপনি খারাপ জায়গায় গিয়েছেন কিনা, আপনার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা সম্পর্কে কিয়ামতের মাঠে আপনাকে রাখাল হিসেবে জবাবদিহিতা করতে হবে যে আপনার শরীরটাকে আপনি কোন কাজে পরিচালনা করেছেন। আমার বাবারা, বন্ধুরা, আমরা যে ওয়াজ করি, এই ওয়াজ কইরা আমরার যতটুকু দায়িত্ব আছে এর চাইতে আরও বেশি দায়িত্ব আছে এই সমাজের যারা মুরব্বী আছে, এই সমাজের যারা পরিচালক আছে, এই সমাজের যারা সর্দার আছে, তাদের আরও বড় দায়িত্ব। আপনাকে সর্দার বানানো হয়েছে এই সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। এই সমাজে কোনো অন্যায় হচ্ছে কিনা সেটা আপনি দেখবেন, এটা আপনার দায়িত্ব। সর্দার বানানো হয়েছে এই জন্য না যে ডিগ্রি লই আপনি ঘরের মধ্যে বসে থাকবেন, এটা আপনার জন্য কোনো উপহার নয়। সম্মানের, এটা তো সম্মান হবে তখনই যখনই আপনি এই জিনিসটা যথাযথভাবে কাজে লাগাইবেন, তখন আপনি হবেন সম্মানিত। আর যদি এটা আপনি একটা ক্ষমতা মনে করেন, পাওয়ার মনে করেন, ঘরের মধ্যে নিয়ে বসে থাকেন,
তাহলে এটার সম্পর্কে অবশ্যই আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এই এলাকার মধ্যে কোন জায়গায় গানের আসর হয়, এটা মুরব্বীদের দায়িত্ব, যে একটা সিদ্ধান্ত নেওয়া সমস্ত মুরব্বীদের দায়িত্ব, যে আমাদের সমাজে কোনো গান বাজনা হতে দিব না, আমাদের সমাজে কোনো জুয়ার আসর ছেলেদের মধ্যে বসতে দিব না, আমাদের সমাজের মধ্যে ওই জায়গায় অন্যায় কাজ হচ্ছে। আমি যেহেতু মুরব্বী, এই সমাজের একটা মুরব্বী গ্রুপ আছে, একটা সমাজ আছে, মুরব্বী শ্রেণীর একটা সমাজ আছে, এদেরকে কিন্তু আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। শুধু এটা ধারণা কইরেন না যে হুজুর যারা আছে, আলেম যারা আছে, তাদের দায়িত্ব হলো সমাজ পরিবর্তন করা। এই ধারণা করলেই আপনি কিয়ামতের ময়দানে শুধু নাজাত পাবেন না, প্রত্যেকটা মানুষের যতটুকু ক্ষমতা আছে, যতটুকু পাওয়ার আছে, এই পাওয়ার সম্পর্কে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। একটা মানুষ কোনোদিন সমাজ পরিবর্তন করতে পারে না, সবাই মিলেই সমাজকে পরিবর্তন করতে হয়। আপনারও কিন্তু দায়িত্ব আছে। আপনি যেই জায়গার মধ্যে একটা জিনিস সংশোধন করতে পারবেন, ওই জায়গার মধ্যে যদি আপনি সংশোধন না করে যদি বসে থাকেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এটা হলো আপনার দায়িত্ব। আমার বাবারা, বন্ধুরা, আমি আজকে ইচ্ছা পোষণ করেছিলাম একটু মক্তব নিয়ে আলোচনা করার। আমাদের প্রত্যেকটা মসজিদে মসজিদে মক্তব হয়। এই মক্তবটা এমন একটা জায়গা, এমন একটা প্রতিষ্ঠান, এমন একটা পড়ালেখার জায়গা, যেটা আমি মনে করি আপনি ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, যাই বলেন না কেন, সবচাইতে শক্তিশালী শিক্ষা কেন্দ্র যেটা আছে, প্ল্যাটফর্ম যেটা আছে, এটা হলো মক্তব। এখন বলবেন আপনি এটা কোথায় থেকে পাইলেন এই কথা? আপনি দেখেন, যারা কলেজে পড়ে তারাও মক্তবে পড়তে হয় ছোটোকালে, যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকেও মক্তবে পড়তে হয়, যারা মাদ্রাসায় পড়ে তাদেরকেও পড়তে হয়, যারা জীবনে পড়ালেখা করে না তারাও মক্তবে পড়তে হয়। ব কলম জানে না কিন্তু তারা মক্তবে পড়তে হয়। সকল শ্রেণী পড়ার যেই সুযোগের যেই জায়গা, যেই প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের নাম হলো মক্তব। কিন্তু বর্তমানে এই মক্তবের খুবই দুরবস্থা চলতেছে। আমরা আগে ছোটোকালে দেখেছি, এইভাবে মাথার উপর দিয়া যদি কান লাগল না পাইতো তাহলে ওই বাচ্চারে স্কুলে ভর্তি করতো না। এটা আমার চেয়ে আপনারা আরও ভালো জানেন। যদি মাথার উপর দিয়া নিয়ে এমনি কান যদি লাগল না পাইতো তাহলে প্রাইমারি কোনো স্কুলের মধ্যে ভর্তি করতো না। সকালের যেই পড়া, এই পড়ার সিস্টেম সর্বপ্রথম ইসলাম চালু করেছে। আর এটা এমন একটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা মুসলমান ছেলে মেয়েদের জন্য এই জায়গায় পড়া হলো ফরজ। সে কিভাবে নামাজ আদায় করবে, সে যদি স্কুলে নাও পড়ে, কলেজে নাও পড়ে, তাহলে ওই ব্যক্তি, ওই লোকটা, ওই মুসলমানের সন্তান কিভাবে নামাজ পড়বে, সূরা নাস থেকে সূরা ফিল পর্যন্ত যেই সূরাগুলা, এগুলা শিকার যেই জায়গা, এটা হলো মক্তব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সর্বপ্রথম যেই আয়াত নাজিল করেছিলেন, ওই আয়াতের নাম হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সূরা আলাকের প্রথম 5 আয়াত। এর মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ ইসলামটা শুরু করেছেন পড়ার মাধ্যমে। আমার আল্লাহ সর্বপ্রথম কোরআনের যে আয়াত নাজিল করেছেন, এটাতে বলেছেন যে তোমরা পড়ো পড়ো পড়ো, পড়তে হবে। বিশ্বটাকে জানতে হলে, সত্তা সম্পর্কে জানতে হলে, আল্লাহকে চিনতে হলে, তুমি তোমার নিজেকে চিনতে হলে তোমাকে পড়তে হবে। আমার আল্লাহ পড়ার, ইসলাম পড়ার প্রতি যেই গুরুত্ব দিয়েছেন, অন্য কোনো ধর্ম, অন্য কোনো মানুষ, অন্য কোনো বুদ্ধিজীবী এমন গুরুত্ব দিতে পারে নাই। কারণ এটা তো হলো ওই গুরুত্বের জায়গা থেকে কথাগুলি এসেছে যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন। বলি না সুবহানাল্লাহ। এখন আমার বাবারা, আমার কথা বলার যে উদ্দেশ্য সেটা হলো